রমজানে নিত্যপণ্যের সরবরাহে কোনো ঘাটতি নেই উল্লেখ করে নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। গতকাল সচিবালয়ে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। নূর মোহাম্মদ ভিয়ার রিপোর্ট। চাঁদপুর জেলার হাইমচর উপজেলার মেঘনা নদীতে এমভি আল বাখেরা নামক সারবাহী নৌযানে সংঘটিত দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে সচিবালয়ে আর্থিক সহযোগিতা ও চেক প্রদান করে নৌ পরিবহন মন্ত্রণালয়। এতে উপস্থিত ছিলেন নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। এ সময় উপদেষ্টা বলেন, রমজানের জন্য পর্যাপ্ত নিত্যপণ্য আমদানি করা হয়েছে ও সরবরাহের কোনো ঘাটতি নেই। শুরু থেকে আমরা নৌ মন্ত্রণালয় আমরা অত্যন্ত কঠোরভাবে দেখছি, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি আসছে। এই কারণে আপনারা এখন দেখছেন যে বাই দ্য গ্রেস অফ আল্লাহ এখন পর্যন্ত একেবারে আকাশচুম্বী কোনো দাম হয়নি। কিছু কিছু ভেজিটেবলের দাম আমরা জানি, কারণ আমরা বাজার থেকে কিনি। এছাড়া ভোজ্য তেলের ক্ষেত্রে কিছুটা সংকট থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেন এম সাখাওয়াত হোসেন। ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থাগুলো কিন্তু লেগে আছে। শাকসবজির দাম বাড়েনি। আমি তো নিজে বাজার করি ভাই, আমি আপনাদের বিশ্বাস হয় না, আমার সাথে যে আসবেন, আমি নিজে কচু খেতে যাই বাজার করি। শাকসবজির দাম বরং যা ছিল তাই। একটা খালি পেপারের দিকে ভোজ্য তেলের কিছু কিছু লুকিয়েছে, সেটা ডেফিনেটলি এটা সরকার দেখছে। কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না দিলে 3 গুণ জরিমানা দিতে হবে বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা। নূর মোহাম্মদ ভিয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।